3 নম্বর প্রশ্ন সোয়াল, রোজা রেখে স্ত্রীর বুকে মুখে চুমু খাওয়া এবং লজ্জাস্থানে হাত দেওয়া জায়েজ আছে কিনা? রোজা রাখি বউরা আদর করানোর এজাজত আছে না নাকি নেই? পৃথিবীর বেশিসা মোমিনাত মুসলমানের মাইয়া হওয়া মরত হওয়া রোজাদার, কিন্তু কিছু মাসলা মসাইল তারার হাসে জানানো থাকে, যার কারণে এবার রোজা সহিন, এবার জাকাত দিয়া সহিন, সৎকা করা সহিন, নামাজ পড়া সহিন, এবার আবাদতের মধ্যে মিস্টিক থাকে। এ কারণে মোহতরম দুস্তা হাবাবল, আজিয়ার প্রোগ্রাম, আজিয়ার আয়োজন কিছু জোয়ান দুস্তা হাবাবকলে আজিয়া ইফতারের মাহফিল গড়িয়ে জাতিরে কিছু মাসলা মাসাইল শিক্ষা দিবল্লা, যেন এই মাসালা শিখি নাক্কার দিনদার পরহেজগার বনি দুনিয়া একটু যাইতে পারে ফান। আরবি একগুণে যে সকল দুস্তাহাবা বলে ইফতার মাহফিলের প্রোগ্রাম করিগে ইতার আল্লাহ দোয়া করি আল্লাহ তালা ইতার এই প্রোগ্রামের আল্লাহ তালা কবুল করিল আমিন। তো আলহামদুলিল্লাহ তারা কিছু প্রশ্নই গজ্জে, সোয়াল গজ্জে। 1 নম্বর প্রশ্ন, নারীরা রোজা রেখে মার্কেটে গিয়ে কাপড় কিনতে পারবে কিনা? মাইয়া হইন্দে রোজা অবস্থায় রোজার মাঝে মার্কেটে যাই মার্কেটিং করিতে পারি মনে। 2 নম্বর প্রশ্ন সোয়াল, নারীদের রোজা রেখে দিনের বেলায় মাসিক হলে রোজা থাকবে কিনা? রোজা রাখিয়ে হাইস নেফা চাইলে রোজা থাকবে নাকি নথাইব? 3 নম্বর প্রশ্ন সোয়াল, রোজা রেখে স্ত্রীর বুকে মুখে চুমু খাওয়া এবং লজ্জাস্থানে হাত দেওয়া জায়েজ আছে কিনা? রোজা রাখি বউরা আদর করানোর এজাজত আছে না নাকি নেই? এরপরে 4 নম্বর সোয়াল, ঈদ মুবারক দেওয়া জায়েজ আছে কিনা? ঈদের দিন আইলে, রোজার ঈদের দিন, কোরবানের ঈদের দিন আইলে কিছু মানুষ হলে ঈদ মুবারক হয়। একার রেওয়াজ বর্তমান চালু এই বিভিন্ন দেশতে আছে, প্রত্যেক জায়গাত আছে। ইয়ান জায়েজ আছে না নাকি নেই? এরপরে 5 নম্বর প্রশ্ন করিয়ে দে, জাকাত এবং ফিতরা মুজাহিদদেরকে দেওয়া যাবে কিনা? মুজাহিদিন যারা সহি তরিকালে জেহাদ করে তারারে জাকাত টিয়া ফিতরা টিয়া দিয়া যাইব নাকি নযাইব? এরপরে 6 নম্বর একখানে সওয়াল করছে, আত্মীয় স্বজনদেরকে জাকাত এবং ফিতরা দেওয়া যাবে কিনা? এগানা গোষ্ঠীর মাঝে ফ্যামিলির বা পরিবারের হারে হারে জাকাত দিয়া যাইব, হারে হারে দিয়া না যাইব ইয়ানো। এরপরে 7 নম্বর প্রশ্ন, রোজা রেখে ডায়াবেটিস টেস্ট করা যাবে কিনা? রোজা রাখি ডায়াবেটিস পরীক্ষা করা যাইব না, প্রেশার পরীক্ষা বা ইঞ্জেকশন ইত্যাদি দেওয়া যাইব না নাকি নযাইব? এরপরে 8 নম্বর, রোজাদার তারাবি পড়ে না, তার হুকুম কি? রোজা রাখে কিন্তু তারাবির নামাজ না পড়ে, তার অবস্থা কী হবে ইয়ান জানি বলে চাই। 9 নম্বর, কয়েক রাকাত তারাবি রয়ে গেলেও বিতির জামাতের সহিত আদায় করা যাবে কিনা? মানে তারাবির নামাজের মধ্যে কয়েক রাকাত লত না হয়, তাহলে ইমাম সাহেব যেহেতু সে বিতিরের নামাজ পড়ের, তাহলে ইবে কি বিতিরের শরীক হইব নাকি আগে তারাবি হরি দিয়া হরিবি বেতুন ইয়ান জানি বলে চাই। এরপরে 10 নম্বর, রোজা রেখে গার্লফ্রেন্ডদের সাথে কথা বলা যাবে কিনা? বান্ধবীর সাথে রোজা রেখে কথা হওয়া যাবে নাকি না যাবে? এরপরে 11 নম্বর প্রশ্ন, জেনে বুঝে হারাম ইনকামকারীর ইফতার খাওয়া যাবে কিনা? বুঝি চিন্তি যে মানুষে ইফতারের দাওয়াত দিয়ে বা ইফতারের ব্যবস্থা করি, কিন্তু হারামি জিনিস তো ইফতারের ব্যবস্থা করছি, এবার ইফতারি হা যাইব নাকি না যাইব? এ হলো কিছু মৌলিক প্রশ্ন, দামি প্রশ্ন। ইনশাআল্লাহ প্রত্যেকখানের উত্তর দিবল্লা চেষ্টা করিম বিতৌফিকিল্লাহি আজ্জা ওয়া জাল্লা। আল্লাহ পাক রব্বুল আলামিন আরা প্রত্যেকের প্রশ্নের উত্তর ভালো করে শুনি ওরা আমল করিবার তৌফিক নসিব ফরমাক। 1 নম্বর, মাইয়া হলে রোজা রাখি মার্কেটিং করিতে পারিব নাকি না পারিব? ইদানিং প্রায় জায়গার মধ্যে কিছু অবস্থা আরা দেখির, এমন কোনো বাজার নাই যে বাজারের মধ্যে মাইয়া ফইন্দর বোরখা দেখানো যাচ্ছে বা বেফর্দা, ফর্দার সহিত বেফর্দা ইত্যাদি মাইয়া ফল মার্কেটের মধ্যে মার্কেটের ঢুকিলে অনেক এড়ে মাইয়া ফল অনর গাত বাজিব দে এমনি অনত সরম লাগিব, লজ্জা লাগিব। হ্যাঁ রে আফসোস, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে মাইয়া ফলের ঘরত থাকি বল্লা হই ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলিয়াতের জামানার মতো বেফরদয় মাইয়া ফুয়া যেন বাইরে নয়, ঘরের ভিতরে থাকি বল্লা হুকুম দিয়ে আল্লাহ তাআলা।
মাইয়া ভুয়ার স্থান ঘরের ভিতরে, নামাজের স্থান ঘরের ভিতরে, নামাজ ঘরের ভিতরে হইলেও আল্লাহ তালা মসজিদ দেয়, নামাজ চললে যে সব ওই সবর মালিক বানাইব আলহামদুলিল্লাহ। তাইলে এ কোরআন করিমের আয়াত তো আরও বহু আছে, আমি ওনারা শর্ট কোচত বুঝাই। এ কোরআন করিমের আয়াতের সামনে দিলে মাইয়া ফু হনদিন মার্কেটিং করতে কীভাবে যাইব? স্বামী আছে, বাই আছে, বাপ আছে, তারার দিয়ে অনেক রমাদানুল মুবারকত বা যে হনো সময়, যে হনো ঈদের সময় অনতন হওয়ার প্রয়োজনই, তাহলে অনেক ওনার আত্মীয় স্বজন বা ওনার বাপ বাইন যারা আছে স্বামীর দিয়ে অনেক হর কিনবেন। বহু নেককার দিনদার পরহেজগার কলে এখনও জীবিত আছে, যারা তারার বিবিআইন ধরে মাইয়াওয়ালের হনদিন বাজারের মুখ চাইতেন ওদের আলহামদুলিল্লাহ। একমাত্র স্বামী তার সব কিছু পূরণ করে আলহামদুলিল্লাহ। এমন দুনিয়ার মধ্যে মাইয়া ফল আছে। তো লিতারা ভাইলে আর কেন হইতাম? তাইলে আরা জায়গায় ভারির বাজারের মধ্যে আরার ভিতরে তকোয়া নাই, ভয় ভীতি নাই, আল্লাহর ঢর নাই। এমন এখনও বোঝানো যাইলে দুই চক্ষু বন্ধ হওয়ার পরে বোঝানো তাইব আমি বাজারে যা মার্কেটিং করে যদি ওনের গুণাই যদি আত্মজাহান্ন যা পড়ে, ময়দানে হাসের মধ্যে জলার টাকা পড়ে, তাহলে এর চেয়ে বড় খারাপ নসিব আর কি হইতে পারে। এ হারণে দোস্তাহ বাবল মাইয়া ভুয়া মার্কেটিং করতে যান এমন না যায়স। বহু কারণ আছে। পুরুষ হলোর গায়ের মধ্যে ধাক্কা হার, এবার নজর পুরুষ হলোর দিকে যার, পুরুষের নজর এবার দিকে যার, এমনি কোনো হারাম নয়। লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাই। সোয়া আর যার হারানা সাগিয়ে দুজনেররে আল্লাহ তাআলা লানত কেন হদ না, আউযুবিল্লাহ। আল্লাহ লানত করে মানুষের এত বড় গুনাহের মধ্যে অংশগ্রহণ অনার মাইয়ার দিয়ে অনেক করাইবেন। মার্কেটিং করাইতে অনার ফোয়ারলিজন বা অনে ইতারা কাছারি দন ইয়ান বড় একখান কবিরা গুণা। আল্লাহ পৃথিবীর মানুষরে এই কবিরা গুণাতুন আল্লাহ তালা হেফাজত ফরমক। হ্যাঁ, বাজারে যাইরে মাইয়া হইনা মার্কেটিং করার নতুন বেফর দইরে আল্লাহ তালা হেফাজত ফরমাই। ফরদার সাথে যাইলেও মার্কেটের যে অবস্থা গুণাত্ম বাঁচিবার হনার সুযোগ নেই। আল্লাহ হেফাজত ফরমক, আমিন। এরপর 2 নম্বর প্রশ্ন, নারী হলো যদি মাইয়া ফল রোজা রাখি যদি দিনের বেলায় মাসিকে গিয়ে হাইছি রক্ত, এর মাসিকের রক্ত বা নেফাসের রক্ত বাস্য হলে যে রক্ত, এই রক্তের হারণে তারা রোজা ভাঙি যাইবে। শরীয়তে অনুমতি দিয়ে মাসিক সম্পর্কে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একখানা হাদিসও আছে। عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم في الحيض هذا شيء كتبه الله على بنات آدم. ইয়ানকান জিনিস মাইয়া ভোললে আল্লাহ পাক রব্বুল আলামিন তকদিরের মধ্যে লিখে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর বংশের মাইয়া হইন করলে। তার মানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর ফংশন মানে তো আরা, তো আরার ভিতরে মাইয়া হওয়ানি জাতি জোন আছে। এ মাইয়া ভোলল্লাই বলি ইয়ানকান আল্লাহ তকদিরের লিখে দেয়, ইয়ানকান আল্লাহ তাআলার কুদরতের মাধ্যমে মাসিক জিয়ানো ইয়ানল্লাই নারাসনের হনে কিছু নাই, ইয়ান আল্লাহর হুকুম। রোজার মাঝে রোজা রাখিনি হইলিও রোজা যেহেতু ভাঙি যাইব হাই সাইনের ফরে ফরে রোজার ফরে রাখিলিও আল্লাহ তাআলা এবারে পরিপূর্ণ সোয়াব দিব। রোজার ফরে কাজা করে দিলে সোয়াবত তো হমিন করিবে ইনশাআল্লাহ। ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা আলাই ইয়ান তো একখান খুব সুন্দর একখান বিশ্লেষণ করছি। আই ইন্নাহু আমুন ফি জামিই বানাতি আদম। ইন হযরত আদম আলাইহিস সালামর যদুন মাইয়া হইনকল আরা পর্যন্ত আছে ব্যাগ গুণ আল্লাহ বলিও রে, ব্যাগ গুণ আল্লাহ হুকুম ইয়ান। এহতাল্লাহ মুহতারাম দোস্তাহ বাবল রোজা রাখা অবস্থা যদি হাইস আসছে দইলে নেফাস আসছে দইলে মাসিক হয়ে দইলে রোজা সঙ্গে সঙ্গে ভাঙি যাইবে, তৈলিবে হাইতে পারিব না। হ্যাঁ, শরীয়ত অনুমতি দিয়ে এবার রুগী এখন অসুস্থ, এবার হাইবার ইজাজত আছে, এবার হাইতে পারিব। কিন্তু হাইসা শিলিয়ান অল্লাই রক্তজাত দিয়ান অল্লাই রোজা রাখিন না পারে। দিনের বেলায় হঠাৎ করে দেখা যার দিকে রক্ত বন্ধ গিয়ে ভালো গিয়ে পরিষ্কারও গিয়ে, তাহলে এবার হাইট পাইত ন আজিন না পর্যন্ত রোজাদারের মতো করে তাকন করিব কি এখন পরিষ্কার হয়ে দিয়ে তোল্লাই ওইবার হাইতে হয়ে দে অনুমতি দিয়ে দিয়ে এবার অসুস্থ দিয়ে তোল্লা রোগী দিয়ে তোল্লাই এবার হাইবার ইজাজত দিয়ে। আর এবার নাফাকি অবস্থায় রোজা তো পবিত্র, রোজা পরিষ্কার, রোজা রাখার মতো করি ওরে পরিষ্কার মানুষের মতো করে তাকন নানো না যাইস কেই এখন অপরিষ্কার হয়ে যেত নাফাক হয়ে যেত লাই। আরও বহু কারণ আছে। তাহলে রোজা রাখা অবস্থায় মাসিক হইলে হাই চলে রোজা ভাঙি যাবই, এবার রোজার পরে রোজা হওয়া কাজা করে দিব এমাস পরে। এরপরে
এ সম্পর্কে আরও বহু দলাইল আছে। আর লম্বা নগরীর মারাকিল ফালাহের মধ্যেও ওনার দলিল আছে, বিভিন্ন ফতোয়ার কিতাব তাহাউই শরীফের মধ্যেও ওনার দলিল অক্ষল আছে। আর বিভিন্ন কিতাব খুললে দলিল দেখিও আশা করি যতটুকু বুঝিতে পারি। এরপরে 3 নম্বর রোজা রেখে স্ত্রীর মুখে বুকে চুমন খাওয়া, বিবিরে আদর করা, তার স্ত্রীর মোহাব্বত করানোর অনুমতি শরীয়তে দিয়ে আছে। বরং আর সোয়াব বিবিরে মোহাব্বতর নজরে তাকানো সৎকার সোয়াব ফদ্দ নেই। তাহলে রমাদানুল মুবারকের মধ্যে যদি একবার মোহাব্বতর নজরে তাকায়, মোহাব্বতর নজরে যদি স্পষ্ট করি আদর দয়া মোহাব্বত সুমন খায়, তাহলে একে এর নফল ইবাদত ফরজের সমতুল্য, ফরজের সমান সোয়াব দিব আলহামদুলিল্লাহ। সেই হিসাবে তার স্ত্রীরে বউরে মোহাব্বত করা যায়, তবে কিন্তু কন্ট্রোলত রাখান ফুরিব, নিজেরে নিজে খাওয়াবো করে জানান ফুরিব, নিজেরে নিজে শক্তি দমন করে জানা ফুরিব। নিজের স্ত্রীর মোহাব্বত ভালোবাসা দেখাইতে যায় যদি অনথ যদি গুণার মধ্যে সামিল হন, রোজা ভঙ্গ জাগই দিয়ে ইম্মা হারানায় জাগই দিলে তাহলে বাঁচি থাকিবেন। রোজা রাখি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস অনুযায়ী নিজের স্ত্রীরে দিয়ে দে মোহাব্বতের নজর ইয়ানোর দলিল আছে, ইয়ান হালালি জিনিস এজাজত আছে। রোজা রাখা অবস্থায় নিজের স্ত্রীর মোহাব্বত করেন, ভালোবাসা দাহন যাইছে। কারণ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলু ওয়া হুয়া সাইম, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা অবস্থায় সমন দিয়ে মোহাব্বতের নজরে নিজের স্ত্রী বিবিগণরে আম্মাজান হজরত গণরে ইয়ান হাদিস দ্বারা প্রমাণ আছে। তাহলে রসুলের হাদিসের সামনে দিলে তার স্ত্রীর মোহাব্বত ভালোবাসা দাহনের এজাজত অনুমতি আছে। হ্যাঁ, সুমু খাওয়া, তার মুকত্তুন মোহাব্বত গড়ানোর অনুমতি আছে। তবে কিন্তু মোহাব্বত করতে যায় অনর ফ্যাডর ভিতরে অনেক কিছু গলাই হইতানো, গাল দিয়ে যদি ভিতরে ফ্যাট বরাবর কিছু যা রোজা ভাঙি যাবি। এরপরে যাই রে অনেক স্ত্রীর যেহনো শরীরের যেহনো জিসিমের মধ্যে হাত দিতে যায়, যদি অনস যদি মন খারাপ হয়ে গিয়ে বিভিন্ন হাম বিস্তরি করার নান তো বাধ্য হয়ে যার গই বালাজুরি করা ওজার গই এরিম্মা যদি উত্থাজিত হয়ে গিয়ে গই যদি তাহলে ইয়ান এক ধরনের গুণার দিকে দাবিত হয়ে যাইবে। আর মাইয়া হুয়া মরথুয়া নিজ একজন আরেকজনরে খাওয়াবো করি না পারিবেন, কন্ডলত রাখি না পারিবেন, গুণার মধ্যে অংশগ্রহণ করা ফুরিব, এরিম্মা করে আদর করানো যাইব। কন্ট্রোলত যেন রাখা যায়, নিজের শক্তি যেন দমন করা যায়, এতটুকু সীমাবদ্ধ রাখি, সীমার ভিতরে আদর মাইয়া মোহাব্বত গড়ানোর ইজাজত আছে। এমন জায়গা দিয়ে হাত নদিয়ম যে জায়গা দিয়ে হাত দিলে নতুন গুণা করি বললে বলি বলাজুরি মনে হয়, ইয়ে বাঁচি থাকিম। বাদ বাকি নিজের নিজে যদি অনেক কাবু করি তারণ দিলে বেগুন অনুমতি আছে, ইজাজত আছে, সোয়াব আছে। এরপরে যাই 4 নম্বর, ঈদের সময় মানুষ হলে একজন আরেকজনের ঈদ মুবারক দে। আসলে ইয়ান হতটুকু যায় আরা বহু সময় শুনি ইয়ান বেদাতের মেয়ে কিছু শুনি ইয়ানরে আসলে ফরজ বলি মনে করেন, ইয়ানরে ওয়াজিব বলি মনে করেন, এরিম্মা বাধ্যতামূলক মনে করেন, ইয়ান আসলে বেদাত। তার মানে বলা জুড়ে হামাহা করা ফুরিব নহলি গুষ্ট হয়ে যার গই, ঈদ মুবারক নদলি গুষ্ট হয়ে যার গই, এরিম্মা অদ্দরে তখন বেদাতি হয়ে যাবি। আসলে ইয়ানতে এরিম্মা বাদত ন, ঈদ মুবারক মানে মুবারকময় ঈদ, বরকতওয়ালা ঈদ। এই ঈদ তো আল্লাহ বলি বরকতক, আল্লাহ বরকতক। ইয়ান হাদিস দ্বারাও একটু প্রমাণ আছে, যেমন আরব দেশের মধ্যে এখনও রেওয়াজ আছে তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমালি, আল্লাহ তাআলা অনারার এবং আরার নেক আমলের আল্লাহ তাআলা কবুল করুক, আমাল সালিহাতের আল্লাহ কবুল করুক। ইয়ানও এক ধরনের ঈদ মুবারক জানা দিয়ে রিজিয়া। তাইলে স্বাভাবিক যদি হনিকে দেখিয়ে ঈদ মুবারক এন হদ দইলে তার ইয়ান এত বেশি মারাত্মক অপরাধ নয়, ইয়ানের অনুমতি আছে শরিয়া দৃষ্টিতে। বেদাত হত তো যাইবই, ইয়ান ধরো লাজেম বানাই লিলি, ফরজ বানাই লিলি, তখন বেদাত হয়ে যার গই, নহলেও গুস হয়ে যার গই। ঈদ মুবারক নদিলে মন খারাপ করে তখন বেদাতের দিকে যাইবি। স্বাভাবিক ঈদ মুবারক বরকত রীক্ষা, তোমার ঈদের দিন বরকত দোক, রমজানের বরকত আল্লাহ দোক, আরে দোক, এ নিয়ে তো যদি ঈদ মুবারক হ তাহলে এজাজত আছে। রওয়াশ বানাই নে ফেলাইবা, ইয়ান একখান রসম বানাই নে ফেলাইবা, ফরজ জিনিস ওয়াজিবি জিনিস বানাই নেওয়া ফলে দইলে তখন এজাজত আছে, এজাজত বরং মুস্তাহাব লিখে কিতাবের ভিতরে ফতোয়া স্বামী তো হতায়ান তুলি দিচ্ছে। এরপরে যে জাকাত এবং ফিতরা মুজাহিদকলরে দেওয়া যাইব না নাকি না যাইব, খুব সুন্দর প্রশ্ন সোয়াল।
দেখুন কোরআনে কারীমের মধ্যে যাকাত সম্পর্কে যাকাত ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বানিস সাবিলি ফরিদাতাম মিনাল্লাহ। এই আয়াত দ্বারা প্রায় 8 কিসিমা যাকাতের মসরফ দেখা যায়। 8 কিসিমা জায়গার মধ্যে মানুষের যাকাত দেওয়া যায়, যদিও কিছু কিছু জায়গা মনসুখ হয়ে আর কিছু এখনও জমানার মধ্যে ফানো যা। আর সাধারণ বুঝি দে জাকাত মাদ্রাসাওয়ালা আসছে দইলে মাদ্রাসার মধ্যে যদি জাকাত ফান্ড তাকে দলি তৈলে মাদ্রাসাওয়ালার হাতের মধ্যে আয় জাকাত টিয়া দিন হয়ে লিখি দিম। জাকাত ফান্ড এটা লেখা আছে রশিদ বইয়ের মধ্যে। সহি তরিকালে হনা আলেম হক্কানি আলেম যদি সহি জাকাতটো যদি আসছে দইলে ফাই দইলে তাহলে মৌলানা সাহেব এবার হাতের মধ্যে জাকাতের টিয়া দেওয়ার ইজাজত আছে। এবার হইবেন দিন জাকাতের টিয়া এবার যেন টুকাই রাখিতে পারে। আর স্বাভাবিক মসজিদ মাদ্রাসার মধ্যে জাকাতের টিয়া আদায় করি, জাকাতের ফান্ড আসেন হইলে জাকাতের টিয়া খরচ করানোর জায়গা আসেন হইলে আর জাকাতের টিয়া দি থাকি। তবে কিন্তু হন মুজাহিদ যদি এন দিলে সহি তরিকালে যদি জেহাদ গরদ যদি সহি তরিকা যদি ফাগিয়ে দিল সহি তরিকালয়ে সহি রাস্তা দিয়ে যদি জেহাদ গরদে মুজাহিদর দল ফাগিয়ে মুজাহিদ ফাগিয়ে দিলে সরো সামান কিনিবাল্লা এবার সলাফির আল্লাহ এড়ে জেহাদের ময়দানের মধ্যে যা যা জরুরত লাগে ইন ফুরাইবল্লা ইন মিঠাই বললা সহি তরিকালে মুজাহিদ ফাগিয়ে দিলে এবারে জাকাতর টিয়া ফেতরার টিয়া আদায় করা যা। জাকাতর টিয়া যারা দেওয়া যা ফেতরার টিয়া ওইবারে দেওয়া যা। তাইলে সহি তরিকালে মুজাহিদ ওনার দানে বানে যদি ওনার সহি তরিকালে মুজাহিদ দেখান দইলে আফগানিস্তানের মুজাহিদের মতো তাহলে মুজাহিদ কলরিও জাকাতর টিয়া দনর এজাজত আছে। দুরুল মুখতার হাশে ইবনে আবিদ রদ্দুল মুখতারের মধ্যেও কিতাবুজ জাকাতের মধ্যে বাবু মসরফিজ জাকাতের মধ্যে আইনি। তো আর কিতাব করিলে আরও বিভিন্ন দলিল আদিল্লা কল সামনে ফুরিব আই ওনারা সামনে লাম্বানো করি। আত্মীয় স্বজনেরও জাকাত এবং ফিতরা টিয়া দেওয়া যায় মানে ইয়ান খুব কিন্তু দামি প্রশ্ন। বহু মানুষের কল আছে জাকাতের টিয়া ফুয়াশারে দিয়ে মা বাপ গরিব দাদা দাদি নানা নানি গরিব এগানা গোষ্ঠী দানে বানে গরিব বায়ান গরিব ফয়েন গরিব বউ গরিব এজন আরজনের জাকাত। ইয়া আল্লাহ, জাকাত খুব মূল্যবান একখান সদকা, দামি সদকা। মানুষের সম্পদ পরিষ্কার করে, আফত বলা মুসিবত দূর করে, গরিবকলের মুকম্মাদা হাসি ফুড়া বহুত বড় একখান সোয়াবর হাস। ইয়ান জিম্মাদারিও জাকাত নদর দলে কি ওয়াইদকল আছে আরা জানিও। يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। এই আয়াতের সামনে দিলে জাকাতের ওয়াইদ যদি জানা থাকে দইলে আর হনদিন জাকাত নদীর নতাকিম। জাকাত দিতেও গরিব মানুষ নতাকিত আশেপাশে, কিন্তু আর জাকাত আদায় না করি। মোহতারাম দোস্তা বাবল জাকাত আদায় করলেও আর ঠিক রাস্তা চাইরে জাকাত আদায় করি জম যেন আজ জাকাত তো একদম হস্ত করে দি দে আর রতর হামাইয়া ফুসত নাই জাকাত আদায় করি দে আল্লাহ দিতে হয়ে দে আল্লাহর হুকুম মান আদায় করি দে সহি রাস্তালে জাকাত যেন সহি তরিকালে আদায়। মা দে বাবা দাদা দাদি নানা নানিরে জাকাত দিলে জাকাত আদায় নেব। আসল আর ফরা আয় যারা তো নই এসছি মা বাপ ইতারা যারা তুই এসছে দাদা দাদি নানা নানি মানে আর ওর মিখ্যা গিন ইতারা জাকাত দিতে দিলে জাকাত সহি নই। এরপরে যারা আত্মু জিন নেইলে আর ফোয়ান সোয়াইন নাতি সুতি লুতি ফুতি আত্মুন জিন নেইলে আর ফোয়ান সোয়াইন আত্মু নেইলে আর বিবি জামাই বহুত দরমিয়ান তুই নেইলে দিয়া আল্লাহর হুকুমে ইতারা তো জিন নেইলে তার মানে ফুজিয়ান নাতি ফুতি সুতি লুতি এমনি কেজন গিয়ে ওনারা জাকাত দিলে জাকাত সহি নই। আর জিনত তো এসছি আর তো জিন হইয়ে ইনারা জাকাত দিলে জাকাত সহি নইব। তাহলে আবার বুঝি থাকিলে হন মারা জাকাত দিলে আদায় হইব না নইব, বাপরে জাকাত দিলে আদায় হইব না নইব, দাদারা দাদিরে নানারা নানিরে জাকাত আদায় নইব। ইনত তো আয় হইয়ে সিদে তাল্লা না আসল আর ফরা জিন আর তুই ফইন জাকাত দিলে সহি নইব। নাতি সুতি লুতি গরিব অমা জাকাত দিলে সহি নইব। কিয়া শরীয়তের মাসালা অনুযায়ী এই দুই জাতীয় জিনিসরে জাকাত দিলে জাকাত সহি নইব। আরও বহুত কিছু মক্কল আছে যেমন যিবা জাকাত ফরজ হইয়ে এবারে জাকাত দিলে জাকাত সহি নয় কিবা জাকাত ঠাই নিবারিব এতাল্লাই। খুশুসান যেহেতু সোয়াল করি যে যে আত্মীয় স্বজনের ভিতরে হারে হারে জাকাত দিলে সহি হইব হারে দিলে সহি নইব। হ্যাঁ আত্মীয় স্বজনের ভিতরে অনার বাই আছে বাইও তনে ন বাইও অনত ন তাহলে এই দুই কিসিমের ভিতরে নাই তো অঙ্গরও নয় মানে জাকাত ফরজ হয়ে দেন দিলা নত দইলে বাই গরিব বন গরিব বাইনা গরিব বাইফুত গরিব বনফুত গরিব তাহলে এবার ন ইবা সিলসিলা আর একখান
অনে যারা তৈ এস ইন ন জিন অন তৈ ইন ন বাই ডাক্কা গিয়ে দেই তাইলে বাইরে জাকাত দিতে পারিবান বইনরে জাকাত দিতে পারিবান বাই ফুট বইন ফুট বানা বানিয়েন ইনরা জাকাত দিতে পারিবান যদি জাকাত হনর মুস্তাহিকত দলি খুব খেয়াল করিবান ইনশাআল্লাহ খোসান এই বিষয় লইরে বাদায় সানায়ের মধ্যেও বহুত লম্বা আলোচনা করছে তাই এটাকে সুলো বাতাই দিয়ে ওয়ালিদাইন দাদা দাদি নানা নানি ফরো আওলাদ নসল অনুযায়ী তারা জাকাত দিলে জাকাত কিনে যে সহি নয় এরপরে যাইরে খুসুসান এটা কিছু দলিল দিয়ে ওনারা সামনে লম্বা নগরীর ওয়াইজুজ দাফউ যাকাত ইলা মান সিওয়াল ওয়ালিদাইনি ওয়াল মাউলুদিনা মিনাল আকারিবি ওয়া মিনাল ইখওয়াতি ওয়াল আখাওয়াতি ওয়া গায়রিহিম লিইনকিতাই মানাফিল আমলাকি বাইনাহুম এই দলিল ভিত্তিক দিয়েছে এরপরে যাইরে 7 নম্বর রোজা রাখা অবস্থায় ডায়াবেটিস টেস্ট করা জানে না কিনা যায় রোজা রাখি বহুত মানুষে প্রেশার মাফে রক্ত ল ডায়াবেটিস থেকে সময় রক্ত ল এরপরে রক্ত দে মানুষেরও রক্ত লন ইঞ্জেকশন দন ইনর এজাজত আছে ইনর দ্বারা রোজা নভাঙিব ইন রগত ফরে দে ইন খাদ্য নালির মাঝে ফরিয়রে ডেমাকত দে খাদ্য নালির ভিতরে আতিম মাঝে ফরে দে নয় ইঞ্জেকশন ইন রক দিয়ে চলে দিম এ কারণে ডায়াবেটিস টেস্ট করা যাইব আর প্রেশার টেস্ট করা যাইব রক্ত দিয়া যাইব রক্ত লোয়া যাইব আর ইঞ্জেকশনও দেওয়া যাইব এমন ইঞ্জেকশন বা এমন স্যালাইন দেওয়া যাইব জিন দিলে ডেমাকত ফসে জিন দিলে আতিত ফসে খাদ্য নালির যাইরও ফসে এন দিলে কিন দিয়া না যায় বাদ বাকি কিন স্বাভাবিক সামরর জিন ইঞ্জেকশন বা রগরের দেয় ইউন দিয়া যায় ফতোয়া রহিমিয়ার মধ্যেও ইনারা স্পষ্ট দালাইল কালাইনে আর কিতাব খুললে বেগুন দেখিও মায়ে ওনারা সামনে লাম্বানো করি ইনশাআল্লাহ আর রোজা রাখা অবস্থায় কিন্তু একান জিনিস খেয়াল রাখিবেন বহু হাফ আনি বিয়ারাইমিয়া অসুস্থ নিঃশ্বাস বড় বুকে সমস্যা ওনে কিছু কিছু মানুষের কলে গ্যাস লয় যে গ্যাস এবার কিন্তু অনুমতি নাই এজাজত নাই কারণ এবার বাতাস ভিতরে ঢুকে দে স্পেশাল দোকানই হাজার তাহলে কয়েকখান নালি দিয়ে দোকানি হাজার দইলে 4খান নালি দিয়ে রোজা ভাঙি যাবে এর ভিতরে একখানও খণ্ড নালি গলা দিয়ে মুখ দিয়ে যদি কিছু ঢুকাত দইলে রোজা ভাঙি যাবে তার মধ্যে গ্যাস রমজানের মধ্যে যদি রোজাদার অসুস্থ দইলে গ্যাস জিবা লয় ইবের হারণে রোজা ভঙ্গ হয়ে যাইব ইবার তো বাঁচি থাকিবেন ইনশাআল্লাহ জিকির করিবেন দিনের বেলায় আল্লাহে গ্যাস মারানোর আল্লাহ তালা হেফাজত ফরমাইবে ইনশাআল্লাহ এরপরে দেখে 8 নম্বর রোজার তারাবি পড়ে না তার হুকুম কি রোজাদার তারাবি পড়ে না তার হুকুম কি রোজা রাখি কিন্তু তারাবির নামাজ না পড়ে বহু মানুষ আছে রোজা কিন্তু নসারে রোজা নসারে কিন্তু তারাবির নামাজ নপড়ে এমন বদকার মানুষ আছে রোজা হইলে সুন্নতে মুআক্কাদা তারাবি হইলে সুন্নতে মুআক্কাদা রোজা ফরজ আর তারাবিহ সুন্নাতুন মুআক্কাদাতুন লিমাওয়াযাবাতিল খুলাফাইর রাশিদিন লিররিজালি ওয়ান নিসাই ইজমাআন মাইয়াফু আল্লাহ মরত্ব আল্লাহ তারাবি সুন্নত মুআক্কাদা মরত্ব জামাতের সাথে পড়িব মাইয়াফু আল্লাহ গরম মাঝে পড়িব তারাবির নামাজ মাইয়াফু আল্লাহ মাফ নাই মরত্ব আল্লাহ মাফ নাই তারাবির নামাজ সুন্নত মুআক্কাদা সুন্নত মুআক্কাদা যদি এরিম্যা সারিদের দইলে বড় গুণাগার হইব জানি ফোনে যদি সুন্নত মুআক্কাদা সারিদের দইলে গুণাগার হইব এই গুণাই আনে আস্তে আস্তে অনরে হন হন সময় বড় গুণার মাঝে সামিল করাইব না আউযুবিল্লাহি মিন যালিক যদিও রোজা আলাদা ইবাদত নামাজ আলাদা ইবাদত তারাবি আলাদা ইবাদত রোজা রাখার দিলে রোজা সহি হয়ে যাইবই কিন্তু তারাবির সারিদের দিয়ানোর হারণে ইবা সুন্নত মুআক্কাদা সারি দিলে যে ফাসেক বৎকার গুণাগার বন্দার হতা হইয়ে এই গুণাগার বন্দার লেস্টিম মাদিবার নাম উড়ে যাইবই ইবা গুণাগার বন্ধ হইব আল্লাহ আরবি এক বন্ধরে তারাবির নামাজ আদায় করিবেল্লা রমাদানুল মুবারক এত দামি মৌসুম তারাবির নামাজতুন তারাবির নামাজ আদায় নগরীয়র বাঁচি থাকুন আল্লাহর হেফাজত ফরমক তারাবির নামাজ আর হামেশা ফরিবল্লা আল্লাহ তৌফিক নসিব ফরমক যদিও রোজা সহি হয়ে যাইবই তারাবিন হইলে এরপরে যাইরে কয়েক রাখাত রয়ে গেছে কয়েক রাখাত থাকি নামাজ লন্ন ভাদির এসার নামাজ একটু ফরা আসছে কিন্তু তারাবি ইবা ফরজ নামাজ যেহেতু আগে ফরা করের ফাঁত করে তারাবি মা শরীর হইলে হামনর কিয়া তারাবি হইলে বাদাল এসা ফরজ নামাজের ফরে না তারাবি আই দে এখন ফরজ নামাজ এখন আসি দিবা নামাজ লন্ন ভাসে পা আগে এসার নামাজ ফরি দিয়া ফুরিব সুন্নতি দূরে হাত ফরি দি তারপরে তারাবি ধরিবা দেখা যার দিকে তারাবি হক রে হাত গিয়ে এরপরে
আতইদে 8 রাকাত বা 16 রাকাত বা 12 রাকাত তারাবি হয় 1 রাকাত লন্ন পাই দিব কিন্তু ইমাম সাহেব ভিতরের নামাজের আল্লাহু আকবার হয়ে রে তাকবীর হর এখন কি আয় ভিতরের নামাজের শরীক হইম নাকি আঘাত তারাবি নাই ভরে দিম হর রাহাল লন্ন পাই দিম শরীয় দৃষ্টি দিয়ে ফলো ফাতাহু বাদাহা ওয়া কামাল ইমামু ইলাল উইতরি আউতির মাআহু শরীয়তের মাসালা যদি হয় 1 রাকাত লত নফালিও ইমাম সাহেব যদি ভিতরের নামাজের যদি নিয়ত বাঁধে দিলে জামাতের সাথে তাইলে আউতির মাআহু ইমাম সাহেবর হওয়ার তুইও ভিতরের নামাজের নিয়ত বাঁধি ফেলাইবা ভিতরের নামাজ জামাতের সাথে আদায় করিবা বাদ বাকি তারাবি তাইকে দিন ফরে ফরি দিতে পারিবা ভিতরের নামাজ ফরিবা আদে একটু ফরে ফরিতে পারিবা অসুবিধা নেই এরপরে 10 নম্বর রোজা রেখে গার্লফ্রেন্ডের সাথে কথা বলা যাবে কিনা বহু দুস্তাহাবাবল আছে জোয়ানকল আছে রোজা রাখা অবস্থায় বিভিন্ন মানুষকলের সাথে কথাবার্তা হয় হ্যাঁ তার মধ্যে মাইয়া ফুলের সাথে অবৈধ রাস্তা দিয়ে হতা হয় গার্লফ্রেন্ডের সাথে হতা হয় আরে আসলেই গার্লফ্রেন্ডের সাথে হতা হইবেন তার মানে অনর স্ত্রীর সঙ্গে হতা হইবেন হতা হাল্লা হন আর বান্ধবীলে হয় বান্ধবী হন না আর বিবি পৃথিবীর জমিনের সবচেয়ে বড় বান্ধবী হইলে আর স্ত্রী অনর স্ত্রী বৈধ রাস্তা দিয়ে হতা হইবেন বিয়ে শাদী না হইলে বিয়ে শাদীর হ্যাঁ প্রোগ্রাম চালালে যাইবেন পজিশন চালাইবেন কিন্তু অবৈধ রাস্তা দি নেকাবিহীন আদ্যবিহীন নেকাকরণ ছাড়া মায়া ফুল্লয় হতাহত দইলে অবৈধ রাস্তায় যাইব নাজাইজ রাস্তায় যাইব রোজা রাখা অবস্থায় যদি নাজাইজ হাজের মধ্যে হতাবার্তা হর এমন হতা যে হতার কারণে একজন তো একজনের প্রতি মহাব্বত ভালোবাসা বারের নেকার আগে দেখা সাক্ষী করিবার সুযোগ হর একজন একজনের সাথে দেখা সাক্ষী করি বললা থইয়ারও যার গই রাতিয়া দেখা করি বলা সাক্ষাৎ হই বলা তৈয়ার যার গই ওই গার্লফ্রেন্ডের সাথে অবৈধ রাস্তা দিয়ে হতা হওয়ার হারণে তুলি নাজায়েজ অথবা এন হতা যে হতায় নাজায়েজ একখান টানিয়ে আনে হারাম জিনিস একখান টানিয়ে আনের তুলি ইয়ান অবশ্যই রোজাল্লাই ক্ষতিকর রোজা রাখা অবস্থায় এরিম্মা যদি আরা নাজায়েজ তরিকালে গার্লফ্রেন্ডের সাথে যদি হারাফ রাস্তা হারাফ কিছু হতাবার্তা হয় যে হতাই আর একখান গুনার মিক্কা দাফিত করে মনরে টানিলি যা অবশ্যই আনার হারণে রোজার সব আমাদের কমতি হয়ে যাবি অবশ্যই হাদিসের মধ্যে আছে রোজা ফাড়ে রোজা কেন ফাড়ে রোজা অবৈধ কিছু হাজ করলে মুখ দিয়ে আচার আচরণ খারাপ ব্যবহার করলে রোজা ফাতলাও রোজা ফাড়ে তার মানে রোজার সব কমি যাগই তাহলে এজাতীয় হঠাৎ গার্লফ্রেন্ডের সাথে এজাতীয় হঠাৎ বাঁচি থাকিম যে হতা হইলে গুনার দিকে দাফিত বা অবৈধ রাস্তা দিয়ে মাইয়া বললো তো মোবাইলের মধ্যে হতা হনার ইজাজত নাই জরুরত সারা জরুরত থাকিলে পারিবেন এরপরে যায় তাহলে রোজা ঠিক থাকিব রোজা সব কমি যাবি দি রোজার ফরজ আদায় হইব সব কমি যাবি অবৈধ রাস্তা দিয়ে যদি মাইয়া দিল হতা হয়ে দিলে মুখ দিয়ে কিছু খারাপ শব্দ ব্যবহার করে বা নাজাইজ শব্দ ব্যবহার করে ইনার হারণে এরপরে যায় রে আরেকটা খুব গুরুত্বপূর্ণ মশালা জেনে বুঝে হারাম ইনকামকারীর ইফতার খাওয়া যাবে কিনা এর শেষ মশালা খুব গুরুত্ব সহকারে ফোনই বলার চেষ্টা করি বর্তমান সময় বহু মানুষ ইয়াবা ব্যবসায়ী বা হারামি ব্যবসায়ী অবৈধ রাস্তা দিয়ে পয়সা ইনকাম করে কিন্তু মসজিদের মধ্যে সোনাবুটোর বস্তা গুয়া দে মানুষ বই নিতে পারবান এমন দান করিব ইবার খতম ফরা দেখিলে কেহ দে ইবার কেহ দে ওয়াজ ফরা দেখিলে গো তামাশা হতা জীবের তো পয়সা বেশি অবৈধ রাস্তা দিয়ে ইবার হাঙ্গামা আরও বেশি মোহতারাম দোস্তাহবল গুসা নয় মশালা জানি রাখিবেন অসুবিধা কি আছে হারাম ইনকামকারী গুনাগার বন্দা কিন্তু তৌবার দরজা এখনও খোলা আছে আল্লাহর হাসান মাফ চাইলে আল্লাহ মাফ করে হারাম জিনিস ইনকাম গজ্জি ই নাই আল্লাহ রাস্তার মধ্যে সোয়াবন নিয়ত গরম ছাড়া দেখালাই দিলে আল্লাহ এ নিয়ত গড়লি যে সোয়াবে সোয়াবর মালিক বানাবি ইনশাআল্লাহ তাহলে এখন হতায়ত দে হারাম ইনকামকারী যদি ইফতারের দাওয়াত দিয়ে দইলে ইফতারের যদি আরে যদি দাওয়াত দিয়ে দইলে এখন আয় ইফতার হাইতে জম না কিনে হজম মসজিদের মধ্যে ইফতারের বস্তা ঢুকাই দিয়ে আয় ইফতার করি তজম না কিনে হজম আয় জানি এবার ইনকাম টোটালি হারাম শুরু শেষ হারাম ইনকাম এবার ইনকামিন তাহলে আর খ্যাঙ্গুরি ইফতার করছুম খ্যাঙ্গুরি রোজা ধরছুম এবার ইন জিনিস লেরে শরীয়তে একখান জিনিস আয়ের দেওয়ার শিক্ষা দিই আসলে কোরআন কারীমের মিক্কে চাইলিও আল্লাহ তালা হয়ে দে হালাল জিনিস বলে ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা ইয়া আইয়ুহান নাসু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম কোরআনে কারীমের মধ্যে সমস্ত নবীদের খেতাব গজ্জে আর সমস্ত পৃথিবীর মানুষের খেতাব গজ্জে হালাল জিনিস চাইবল্লা হালাল জিনিস চাইলে আল্লাহর শুকরিয়া অন্তরত্ব নেলে ইবাদত ন্যাক আমল করিবলার সুযোগ ও আমালু সালিহা এরপরে ন্যাক আমল করিবার কথা হয়ে তাইলে ন্যাক আমল করা লইরে হালাল জিনিস লইরে কানেকশন আছে হারামিত্ব বাসা করিব তাহলে মোহতারাম দোস্তা হাবা বল রোজা রাখা অবস্থায় যদি কোনো মানুষ যদি
হারাম ইনকাম দিয়ে দাওয়াত দে তাহলে অনত জানা আছে যে এবার টোটালি ইনকাম হারাম, এটা হন হালাল মিশ্রিত নাই। এবার শুরু শেষ ইনকাম এবার তো হন হালালি ফুসা নাই, বেগুন হারাম ইটিয়া লই রে এবার রোজার দাওয়াত দিয়ে দে, ইফতারের দাওয়াত দিয়ে দে, সেহেরির দাওয়াত দিয়ে দে, ইফতারের বস্তা দিয়ে, সানাবুটার বস্তা দিয়ে, তাহলে এবার ইফতারির হনর ইজাজত নাই। এবার ইফতার মসজিদ মাদ্রাসা মাদর লনর ইজাজত নাই। যারা দায়িত্বশীল আছে জিম্মাদার হজরত কল এবার তুই ইনকাম ইমবাদার হালাল ইনকাম নতাকে দইলে সরাসরি বেগুন হারাম ইনকামত দইলে এ হারাম ইনকাম ইয়ান অনত জানাই তাকে দইলে তাহলে এবার সানাবুট মসজিদের লন্য হারিবান ইমামতির দায়িত্ব অনুযায়ী অনত্যান দায়িত্ব বহন করা করিব। সরদার সমাজের জিম্মাদার স্বাভাবিক হারামি ইনকামর সানাবুটার বস্তা অনার মসজিদের মধ্যে অনা দিলে কেয়ামতের মারদিন আল্লাহ অনর ধরিব। কিন্তু শরীয়ত একখান উসুল রেখে সুবাহাত সুবাহা হয়ে রে ফুকাহায় কেরামক করলে বুঝিব যার ইনকামের মধ্যে হালাল আদ্দা হারাম মিশ্রিত আছে, তাহলে হালাল আদ্দা হারাম মিশ্রিত তাকে দিলে মেয়েও জইয়া তাকে দিলে তখন এক ধরনের সুযোগ আছে, অনুমতি আছে। তাও আবার জানি ফুনিন দিলে নগরী বললাম মানা করছি দি ফেলাই দইলে তাহলে অনেকগুলো নলেজর লইবান। এবার ইনকামের মধ্যে হালাল হারাম দুডইলে আছে না, যদিও হারাম থাকিলে কিন্তু হালালও বেশি আছে। এরিম্মা মিশ্রিত দলে তখন এক ধরনের এজাজত আছে। তাও আবার এরিম্মা বুঝি চিন্তি করানো বালা নয়, তাহলে একদূর বুঝি যে হারাম ইনকাম যদি সরাসরি হারামর দইলে এবার ইফতারের দাওয়াত কবুল নকরিবান, এবার ইফতারের সানাবটো কবুল নকরিবান। হ্যাঁ এবার যদি আর ইফতার যদি আর ইনকাম হারাম হলিও কিন্তু আইন দিদে হালালি ফুসা অথবা মানুষের তো দারোদার করে দিই তখন ইজাজত আছে, তখন অনুমতি আছে। ইয়ানোর বিভিন্ন দলিল আদিল্লাইও আছে, কিতাব খুললে ওনারা বেগুন পাইবেন। আমি লম্বা নও করি, তবে একখান উপহার যারা তুন ফুসা হারামি ফুসা ছাড়া আর কিছু নাই। রোজা যেহেতু হালালি জিনিস দিয়ে রাখিতে হই আল্লাহও রসুলেও ইন্নাল্লাহ তয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তয়্যিব, আল্লাহ হালাল জিনিস কবুল করে দেয়, হারামি জিনিসেরও কবুল না করে, হালাল হইলে কবুল করে দেয়। তাহলে রোজা হালাল দিয়ে রাখা করিব, ইফতার হালালি দিয়ে করা করিব। এলে দইলে অনত যদি হারাম ইনকাম নাই, হারাম ইনকাম ছাড়া হালালি কিছু নাই, দার লইবান এক মাস আল্লাহ হনিকে তো উদার লইবান, খরজায় হাসানা লইবান, খরজায় হাসানা লই রোজাও সুন্দর করে হারাইবান। আল্লাহ আনরে রোজার পরিপূর্ণ সব দান করিব। হারামি জিনিস অনরে আল্লাহ হেফাজত রাখি দিয়ে অনেক বুঝিতে পারিবেন। যদি অনেক করজায় হাসানা লয়ের যদি রোজাওয়া ফুজিয়ে ধরে বা ইফতার দিলেও করজায় হাসানা লয়ের যদি হালাল জিনিস তো দ্বন্দ্ব হলে মানুষের তো অনর প্রচারের শোভান ওয়াইভান সন্দেহন ওয়াইভান বাদ বাকি রোজার পরে এবারে অনেক করজায় হাসানা লয়ন দিয়ে এবারে ফুজি ফেলাইবেন। ই নইলে যারা হারামি ইনকাম ছাড়া আর কিছু নাই ইতার আল্লাহ সুযোগ লিখে কিতা হলা আল্লাহরা প্রত্যেক করে রোজারে সহি তরিকারে রাখি বলা সৎকা হাইরাত সহি তরিকালে করি বললা আল্লাহ বেগুনের তফিন নসিব ফরমক। হাজগিরি আজিয়ার আয়োজন যারা আলহামদুলিল্লাহ জোয়ানক কলে আলহামদুলিল্লাহ রোজার মহাব্বত দেখাইয়ে এবং মাসলা মসাইলের মহাব্বত দেখাইয়ে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত দেখাই দিয়ে আনারা কবুল করি। আল্লাহ তালা ইতারারে ইয়ানোর একখান নাজাতের উসিলা বানাই দোক। এবং আজিয়ার প্রোগ্রাম দেখিয়ে আরও যারা যারা বিভিন্ন ইলে জোয়ানকল দিলে মহাব্বত আছে মাসলা মসাইল মানুষের শিক্ষা দেওয়ানোর আল্লাহ প্রত্যেকের দিলা প্রোগ্রাম গড়ি গড়ি হকানি আলেমলের দেখাইরে মাসলা মসাইল জানাই বললা জানাই দি বললা আল্লাহ বেগুনের তৌফিক নসিব ফরমাক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله ومن والاه وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. أما بعد محترم دوست أحباب রমাদানুল মুবারক খুব গুরুত্বপূর্ণ মাস, দামি মাস, ইবাদতের মৌসুম। 11 মাস পর্যন্ত বান্দা এক এক ধরনের গুনাহের মধ্যে শামিল থাকে, কিন্তু আল্লাহ তালা বান্দারে মহাব্বতর নজর তাকায় রহম করম করি রমাদানুল মুবারকের মতো দামি মাস আল্লাহ তালা বান্দারে দিয়ে বান্দার সমস্ত গুনারে মাফ করাই আল্লাহ তালা বান্দারে সোজা জান্নাতের মেহমান বানাই বললা চেষ্টা করে আলহামদুলিল্লাহ। সেই হিসাবে রমাদানুল মুবারক পৃথিবীর সমস্ত মোমেন মোমিনাতকল্লাই বেশি দামি মুবারক মাস। এ মাস আইলে মানুষ রোজা রাখে, নামাজ পড়ে, সদকা খায়রাত করে, নওয়াফিলাত করে, ইবাদত করে, কিন্তু